কোরবানি ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় জমজমাট পশুর হাট। তবে এবার হাটে গরুর দাম কম বলছেন বিক্রেতারা। বিস্তারিত জানাতে হরগোজ গরুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, আবহাওয়া ভালো থাকা এবং দমকা একটু গরম রয়েছে, তার মধ্যে কিন্তু প্রচুর যে পশুগুলো খামারিরা এখানে নিয়ে এসেছে। এখানে পাওয়া যাচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া সহ নানা প্রজাতির পশু। সেক্ষেত্রে কিন্তু এই হাটটিতে বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যা একটু কম রয়েছে, তবে ক্রেতাওটা আরো ধীরে ধীরে বাড়ছে। হাটটিতে ছোট এবং মাঝারি গরুর সংখ্যা আমরা সবচাইতে বেশি দেখছি। জেলা শহরটা এই উপজেলা এবং জেলা সহ টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে ছোট এবং মাঝারি যানবাহনে এখানে গরু নিয়ে এখনো কিন্তু খামারিরা এখানে ঢুকছে। যে গরুগুলো এখানে এসেছে তার বেশিরভাগই 3 মণ থেকে 6 মণের মধ্যে, দুই একটি কম বেশি ওজনের গরু রয়েছে। আমরা দেখেছি এখানে যে গরুগুলো বেচা কেনা হচ্ছে, সে গরুগুলো আসলে আমরা আমাদের সামনে কিছুক্ষণ আগে একটি যে 5 মণের গরু বিক্রি হলো 1,30,000 টাকা, অর্থাৎ প্রতি মণ বিক্রি হচ্ছে এখানে 28,000 টাকা থেকে এইরকম ভাবে বেচা কেনা হচ্ছে। তবে ধীরে ধীরে কিন্তু ক্রেতার সংখ্যা এবং বৃদ্ধি পাওয়া এখানে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, যেহেতু আবহাওয়াটা ভালো রয়েছে, অর্থাৎ জমে উঠেছে কুরবানির পশুর এই হাটটি। সাপ্তাহিক এই হাটটি কিন্তু যারা কেনার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে, যেমন কুমিল্লা, চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকার এসেছে। আমরা খামারিদের সাথে কথা বলেছি, খামারিরা বলছে যে দরটি এখন বেচা কেনা হচ্ছে, সেই দরে তাদেরকে কিন্তু অতটা লাভ হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু তারা আসলে বিক্রি করছে, যেহেতু ঘনিয়ে আসে, যতই সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু করছে। আমরা এখানকার হাট কমিটির সাথে কথা বলছি, তারা বলছে তারা কিন্তু এই হাটে কিন্তু তারা জায়গা দিতে পারছে না। কয়েকটি, অর্থাৎ ঢাকা জেলা শহর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, একদম সীমান্তবর্তী জেলাতে এটা হাটটি থাকায় কিন্তু প্রচুর দেশি গরুটে এখানে এসেছে এবং খামারিরা নিয়ে এসেছে, এবং দূর দূরান্ত থেকে যারা পাইকার তারাই কিন্তু এখানে, অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু এখানে বেশি কেনা বেচা করছে। এই হাটের যারা কমিটি রয়েছে তাদের তথ্য অনুসারে এখানে 1.5 থেকে 2 কোটি টাকার সাপ্তাহিক রোববারে হাটে বিভিন্ন ধরনের পশু বেচা কেনা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কোরবানির পশুর হাটের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে।